হ্যালো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং সি, যারা একদমই প্রাথমিক পর্যায়ে তাদের জন্য। তো প্রথমে আসি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নির্দেশাবলী কমিউনিকেট করার জন্য ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি মেশিনের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। তো আমরা সকলেই জানি যে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে কাজ করে। মানে কম্পিউটার 0 এবং 1 এই দুটোর উপর ভিত্তি করে কাজ করে। তাহলে কিভাবে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার বুঝবে? এর জন্য আমাদের কম্পাইলার ইউজ করতে হবে। কম্পাইলারের কাজ হলো এই যে কোনো ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা। তো আমরা এখানে কোড ব্লকস কম্পাইলার ইউজ করব। তো আজকে দেখা যাক একটি আমরা সিম্পল প্রোগ্রাম দিয়ে শুরু করব। তো কোড ব্লকসটি ওপেন করব। সবাই কোড ব্লকসটি ডাউনলোড করে নেবেন। তো প্রথমে ফাইলে ক্লিক করব, দেন নিউ, দেন এমটি ফাইল। তো আমি একটি কোড প্রথমে লিখব, তারপর বিস্তারিত বলবো। তো প্রথমেই দেখা যাক ইনক্লুড stdio.h, এটা একটি হেডার ফাইল। stdio.h নামের এই হেডার ফাইলটি ইনক্লুড করা হয়েছে। stdio মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। এই ফাইলটির কাজ হলো ইনপুট আউটপুটের কাজ করা। দেন তারপরে নেক্সট লাইন হলো ইন্টিজার মেইন। ইন্টিজার মেইন ফাংশনটি হলো একটি প্রোগ্রাম সর্বপ্রথম মেইন ফাংশন থেকেই কাজ শুরু করবে, আর এই ফাংশনটি একটি ইন্টিজার ডেটা রিটার্ন করবে। দেন সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, তারপর আসি রিটার্ন জিরো। রিটার্ন জিরো হলো একটি মেইন ফাংশন যা রিটার্ন জিরো করবে। আমরা সবসময় রিটার্ন জিরো ইউজ করব। অন্য কিছু রিটার্ন করলে অপারেটিং সিস্টেম মনে করবে যে প্রোগ্রামটি ঠিক মতো শেষ হয় নাই। তো আমরা সবসময় রিটার্ন জিরোটি ইউজ করব। তো প্রথমে সেভ বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব, তারপর সেভ করব। সেভ করার সময় মাস্ট মনে রাখতে হবে যে ডট সি দিয়ে সেভ করতে হবে। ফাইলের যে কোনো নাম দিয়ে তারপর ডট সি দিতে হবে, দেন সেভ। প্রোগ্রামটি রান হয়েছে, বাট আমরা এখন চাচ্ছি কিছু প্রিন্ট করতে আমরা প্রোগ্রামটিতে। তো প্রোগ্রামিং সিতে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি প্রিন্ট এফ ফাংশনটি। প্রিন্ট এফের ভিতরে যে কোনো টেক্সট লিখতে হলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমরা যা টেক্সট লিখবো সবগুলো আউটপুট আসবে। যেমন আমি লিখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড দেখি, এখন বোল্ড অ্যান্ড রানে ক্লিক করব। হ্যালো ওয়ার্ল্ড, আমাদের আউটপুট আসলো হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিন্ট এফটা এই ফাংশনটি ব্যবহার করা হয়েছে আমরা প্রথম লাইনে যে stdio হেডার ফাইলটি ইনক্লুড করেছি সের জন্য এই আউটপুটটা আসছে। তো আজকের মতো এই পর্যন্তই।